এই টিপ ছাপটা মাথায় রেখো। এই যমুনা, তুই ভূষণদাকে অপমান করছিস। তুই তুই ভূষণদার গায়ে হাত দিচ্ছিস। চুপ, একদম চুপ। টাকা দিয়েছি, টাকা পেয়েছো, মানে মানে কেটে পড়ো। যাও, বেরিয়ে যাও। তোর কপালে সিঁদুর কেন? হ্যাঁ, তুই কি বিয়ে করে এলি নাকি রে? হ্যাঁ, তোর কপালে সিঁদুর কেন? তোমরা সবাই শোনো, শোনো তোমরা। যমুনা, যমুনা বিয়ে করে এসেছে, বিয়ে করে এসেছে। সত্যি তো? তোর সাথে সিঁদুর কেন? হ্যাঁ যমুনা, কি হলো বল। বলছি, আগে তোমরা বাইরে যাও। যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। শিখার হাত থেকে এত সহজে যেতে দেব না রে। যে বাপের বয়সী বল আর যাই বল না কেন, নজর তো ওর দিকেই আছে। আহা, কি মিষ্টি নাম, কৃষ্ণা। চলে রে কৃষ্ণা, আবার আসবো। এবার আর আইন টাইন কিছু মানবো না জানিস, বেআইনি ভাবে ঘরে তুলে নেব। ছুঁয়ে দেখো বোনকে। তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না। জানিস না আমার পেছনে কে মদত দিচ্ছে? কে? কলকাতার খুব নামি লোক, খুব ক্ষমতাবান। আমার কাছে হুকুম আছে, যত টাকা লাগে খরচা করবে জলের মতন। বলেছে বাড়ি গুঁড়িয়ে দিয়ে তোকে হাপিস করে দিতে, যাতে তোকে খুঁজে পাওয়া না যায়। কে হুকুম দিয়েছে? হীরা রায়। যমুনা, তুই কিন্তু মরে যাবি। বুঝতেও পারছিস না যে তুই সাপের লেজে পা দিয়ে ফেলেছিস। বলেছিলাম না, বিজয়াতে মায়ের পা ছুঁয়ে আপনাকে প্রণাম করতেই হবে। হলো তো? এর পরিণতি তুই কল্পনাও করতে পারছিস না যমুনা। তোরা তিনজন জ্যান্ত ফিরতে পারবি না এখান থেকে, এও তোকে আমি জানিয়ে দিলাম। চল রে কালী। যমুনা, তোর মাথায় সিঁদুর? কি হয়েছে? সিঁদুর কোত্থেকে এলো? এ বাড়িতে আর যাই থাকে আমার পুত্রবধূ হয়ে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর যাই আমার পুত্রবধূ।
আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, যমুনাই আমার স্ত্রী। সে হোক না ঠাকিমে, হোক না গুণ, সে আমার কাছে রাজকুমারী। সিঁদুরটা সিঁদুরটা মোছা হয়নি না মা? কি হয়েছে? মা, দিদির কি বিয়ে হয়েছে? কি পাগলের মতো বকছিস তুই? বিয়ে হয়ে গেছে মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাপ কোথায়? বাবা বাইরে আছে। কেন? আমি আর পারছি না মা, আমি আর পারছি না। কি হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বল। যমুনা, আমাকে খুলে বল, কি হয়েছে? কি দিদি কি হয়েছে? মা কাকে ভালোবাসিস তুই? কাকে? সে কি? তোর তো বিয়ে হয়ে গেল। মানি না, মানি না এই বিয়ে। আমি মানি না মা, আমি মানি না। যমুনা, যমুনা, যমুনা শোন। সদমা মেয়েদের সিঁদুর মুছতে নেই মা। তুই কি করছিস? কি সিঁদুর তোলে কখনো? তুলতে নেই মা। স্বামীর অকল্যাণ নয়, এভাবে মুছিস না সিঁদুর। স্বামী, এটাকে বিয়ে বলে নাকি মা? আমাকে তো কেউ জিজ্ঞাসাই করলো না যে আমি বিয়ে করতে চাই কিনা। কেউ তো আমার মতও নিল না। আমি শুধুমাত্র দেখেছিলাম ওই লোকটার চোখে আমার জন্য ভালোবাসা, আর ওই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে আমার জন্য এক রাশ ঘেন্না। আমি দেখেছিলাম মা, এমনকি ওই বড় কর্তা আমার চোখেও। তুই কাদের কথা বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হবে না মা, কিচ্ছু বুঝতে হবে না। কেন করছিস মা? কেন করছিস? সদমা মেয়েরা এভাবে সিঁদুর মোছে না মা। আমি বলছি মুছিস না, স্বামীর অকল্যাণ হবে। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে।
যমুনা পৌঁছে গেছে? হ্যাঁ জমি ধারের টাকা ফেরত দিয়েছে? হ্যাঁ, বাড়িটা দখল করতে পারিনি। ওয়ার্থলেস কতগুলো। ওই শোনো, সঙ্গীত যাবে ওখানে, ওকে আটকাতে হবে, যেভাবেই হোক ওকে আটকাবে। 1 লাখ টাকা দেবো আমি। কত? 1 লাখ টাকা? কিন্তু সঙ্গীত কে? সঙ্গীত আমাদের বাড়ির ছেলে। কিরকম দেখতে? সুন্দর চেহারা, হোয়াইট শার্ট অ্যান্ড ব্রাউন প্যান্ট পরে আছে। দেখতে পাচ্ছি মনে হয়। আপনি এখন ফোনটা রাখুন। হ্যালো হ্যালো, ওর গায়ে কিন্তু হাত দেবে না বললাম, ওর গায়ে যেন হাত না পড়ে, ওকে মারবে না কিন্তু। হ্যালো, দাও 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 দাও। হ্যালো। এ তো মেঘ না চাইতেই জল। কালি, কি? গ্রামে যেন ঢুকতে না পারে। মার। কাকে ফোন করছো তুমি? কে? কাকে ফোন করছিলে রকিদা? তাকে ফোন করছি যে তোমার রাস্তা থেকে তোমার পথের কাঁটা সরাবে। পথের কাঁটা? কে আমার পথের কাঁটা? যার জন্য সঙ্গীত পাগলের মতো ছুটে এক প্রত্যন্ত গ্রামে চলে গেছে। আমি যমুনার কথা বলছি। রকিদা, বলছি সঙ্গীতের কিছু হবে না তো? মানে সঙ্গীতের কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না। সঙ্গীতের কোনো ভয় নেই। সঙ্গীতের কোনো ক্ষতি হবে না। চিন্তা করো না, সঙ্গীতের কোনো ক্ষতি হতে আমি দেব না। যতই হোক সে আমার সন্তান। এই রায় পরিবারের রক্ত বইছে তার শরীরে, তবে মনটা বড় মিডল ক্লাস হয়ে গেছে। টিপিক্যাল মিডল ক্লাস ভ্যালুস, প্রেম ভালোবাসা এই সমস্ত মানে একেবারে পছন্দ নয়। আমি তো বরাবর বলে এসেছি, বিয়ে হয় পরিবারে পরিবারে। এই সমস্ত প্রেম ভালোবাসার নাটক আমি একদম পছন্দ করি না। আপনি ঠিক কি করতে চলেছেন আঙ্কেল? তোমার বাবাকে দেওয়া কথা রাখতে চলেছি। তার জন্য প্রয়োজন হলে যমুনাদের বাড়িতে আগুন লেগে যাবে, ওই গ্রাম থেকে যমুনার বাস উঠে যাবে, ওদের পরিবারের প্রত্যেকের লাশ ওদের গ্রামের পাশের নদীতে ভেসে উঠবে। কথার খেলাপ তো হতে দেওয়া যায় না। কেদার রায়ের কথা বলে কথা, আমার বাবাও এক কথা দিয়েছিলেন, তাই আমৃত্যু বিন্দুবাসিনী দেবীর মুখ দেখেন। তারই ছেলে কেদার রায় আমি। কথার খেলাপ যেন না হয় তার জন্য আমি সবকিছু করতে পারি, সব। এক্সকিউজ মি, এখানে গঙ্গা ঢাকির মেয়ে মানে যমুনা ঢাকি। ফিরে যান, গ্রামের মেয়ে নিয়ে ফুর্তি করবে শহরে বাবু? এত সস্তা?
এসব কি আজে বাজে কথা বলছেন? দেখুন, ও আমার স্ত্রী। রাগ তোর স্ত্রী। এই মার! কেন পাগলামো করছিস? বলছি না স্বামীর অকল্যাণ নয় আমি সিঁদুর মুছিস না মা। কে স্বামী মা? বলো, কে স্বামী? শোনো, কি বলছিলাম এমন কিছু করো না যাতে এই বৃদ্ধ বয়সে মা কষ্ট পান। অনু, আমি ঠিক বুঝতে পারছি না যে তুমি কোন তরফের। আমি ঠিক বুঝতে পারছি না যে তুমি ঠিক কি চাইছো। তোমার সামনে আরজা দাঁড়িয়ে, তোমার বাড়ির ভাবি পুত্রবধূ, ওর সামনে দাঁড়িয়ে তুমি যে কথাটা বলছো তার অর্থ এই দাঁড়ায় যে যদি বিন্দুবাসিনী দেবীকে কষ্ট না দিতে হয় তাহলে যমুনাকে বাঁচিয়ে রাখতে হয়। আর যমুনাকে বাঁচিয়ে রাখা মানে তোমার ছেলে পাগলের মতো ওর পেছনে ছুটে বেড়াবে। ভুলে যেও না, যমুনা কিন্তু তোমার ছেলের মাথাটা খেয়েছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? একটা অন্যায় ঢাকতে গিয়ে আর একটা অন্যায় করো না। আঙ্কেল, চিন্তা নেই রকি, আরজাকে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে যাও। আঙ্কেল, আপনি ব্রেকফাস্ট করবেন না? না, সঙ্গীত যতক্ষণ না ফিরছে ততক্ষণ আমি দাঁতে কুটোটি পর্যন্ত কাটবো না। ফুলদি, ফুলদি, তোকে যে লোকটা সিঁদুর পরিয়েছিল ওই লোকটাকে মারছে ভূষণ কাকা আর কালী ডাকি। কেদার রায় কখনো কথার খেলাপ করে না। গঙ্গা, তুই আমার ইগো হার্ট করেছিস। তোর মেয়ে যমুনা আমার ইগো হার্ট করেছে। তোর মেয়ে সকলের সামনে আমাকে ছোট করেছে, খুব ছোট। সঙ্গীতকে যদিও ফিরিয়ে না দেয় তাহলে
সারা গ্রামের সামনে তোকে বেইজ্জত করে দেবো। হাত ছাড় কালী, কালী হাত ছাড় আমার, হাত ছাড় কালী। রায় পরিবারের পুত্রবধূর হাত ধরার যোগ্যতা লাগে রে।